আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল মা ছেলে গাড়িতে উঠে বসলাম। এখন সোজা চলে যাব শেরাটন হোটেলে। ওইখানে একটা প্রোগ্রাম হবে। আমার ছেলে যুব উন্নয়ন অধিদপ্তরে কাজ শিখতেছে। ওইখান থেকে কিছু ছেলে মেয়েদেরকে আর শেরাটন হোটেলে প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়া হইতেছে। আমরা তো চলে আসলাম শেরাটন হোটেলে। এখানে কিছু স্টল দেওয়া হয়েছে। এই তো এখানে বিভিন্ন রকমের কারুকাজের জিনিসপত্র বিক্রি করা হইতেছে। এই যে এখানে একটা কাপড়ের দোকান দেওয়া হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আর কি চাদর শাল এগুলো বিক্রি করা হইতেছে। পাশে আরও বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের স্টল। তো এই যে পাশে এটা আছে কৃষি স্টল। এখানে অনেক গাছ আর ফলের আইটেম আছে। অনেকেই হলে বসে প্রোগ্রাম দেখতেছে, আবার অনেকেই বাইরে এসে যার যার মতো ছবি তুলতেছে। আমরা এই তো স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছি। পাশে একটা আছে স্টল, এখানে ফুড মানে খাবার দাবার বিক্রি হইতেছে, ফুড কর্নার। এই যে এখানে আছে, এখানে খাবার দাবার আর কি মিষ্টি, তারপরে আর কি অনেক কিছুই মানে বিক্রি করতেছে। আমরা ঘুরে ঘুরে সব কিছুই আর কি দেখতেছি। পাশে আছে ঘর সাজানো আর কি ছোট ছোট জিনিসগুলা, অনেক মানে বেতের জিনিস, তারপরে ছোট ছোট শোপিসের মতো জিনিসগুলো আছে। দেখে ভালোই লাগলো জিনিসগুলা। তো ঘুরে ঘুরে দেখতেছি আর একটু মানে ভিডিও করতেছি। এখানে আছে ব্যাগ আর কি, ব্যাগ আইটেমের মানে বিভিন্ন রকমের ব্যাগগুলো বিক্রি করতেছে। আবার ওই যে এখানে আছে ওয়াল ম্যাট। আবার এই দিক দিয়ে আছে বিভিন্ন রকমের ব্যাগগুলা, অনেক সুন্দর সুন্দর ব্যাগ। তো দেখে ভালোই লাগলো। তো ভাবছিলাম কিছু একটা কিনি। আর এইখানেও আছে ব্যাগ, তারপরে অনেক কিছু ছোটোখাটো জিনিসপত্র এখানেও বিক্রি করে। এই স্টলগুলো ঘুরে ঘুরে আর কি দেখতে ভালোই লাগলো। অনেক আইসা কেউ কিনে, কেউ দেখে, কেউ ছবি তুলে। আর ভিতরে তো সবাই, আমার ছেলে ভিতরে প্রোগ্রাম দেখতেছে, আমি বাইরে এসে আর কি একটু করে আর কি ভিডিও করে নিলাম, যেহেতু ওর উদ্দেশ্যে যাওয়া, ও তো প্রোগ্রাম দেখতেছে। আর এই দিক দিয়েও এই যে গাছগুলো আর কি বাহিরে যাওয়ার রাস্তা এটা। তো বাহিরে অনেকে আইসা আর কি ছবি তুলতেছে। তো আমার সাথে আরও যদি কেউ যাইতো তাহলে আমিও দুই একটা ছবি আর কি তুলতাম। তো আমার ছেলে তো ভিতরেই বসা, আমি আর কি বাইরে এসে এগুলো করতেছি। তো এখানে অনেক লোকজনের ভিড়। এতক্ষণ তো আমি হলের বাইরে ছিলাম, এখন আমি হলের ভিতরে ঢুকেছি। তো আপনাদেরকে হলের ভিতরটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হলের ভিতর অংশ। এই যে হলের ভিতরে ঢোকার গেট। আজকে এই প্রোগ্রামের চিফ গেস্ট হিসেবে আসিফ মাহমুদকে ইনভাইট করা হয়েছে। একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজ 12ই আগস্ট আমরা একসাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করছি। এই গৌরবোজ্জ্বল দিনে দেশের প্রাণ শক্তি তরুণ সমাজকে জানাই প্রাণ ভরা শুভেচ্ছা ও অভিনন্দন। যুবদের প্রয়োজনে পাশে আছি, হয়ে বর্ণালী মিত্র, আজমির শরীফ, ইমরানুল হক, তারেক আজিজ, বিবি ফাতেমা, তানজিয়া আক্তার, শারিকা সেনজুতি, সিনার মতো এমন বহু যুবক ও যুব নারী
নিজের ও পরিবারের সবার মুখে হাসি ফোটাতে তোমার কাছেই ছুটে আসে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার, সেলাই, ব্লক বাটিক, যানবাহন চালনা, মাছ চাষ, হাঁস মুরগি ও গবাদি পশু পালন, বায়োগ্যাস প্ল্যান্ট, কৃষি ইত্যাদি মিলিয়ে ৮০টির বেশি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দেশ জুড়ে প্রতিনিয়ত স্বাবলম্বী হয়ে উঠছেন হাজারো যুবক ও যুব নারী। সেই সঙ্গে তারাই আরো হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে চলেছেন। আমি অনুরোধ করছি আমাদের দর্শক আসনে যারা উপস্থিত আছেন তারা সবাই আমাদের এই গানের সাথে অংশগ্রহণ করবেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তোমায় ভালোবাসি গো।
স্বাধীনতা আমাদের দেশকে করেছে মুক্ত স্বৈরাচার থেকে। যতই ষড়যন্ত্র থাকুক আমরা অটুট থাকবো, আমরা অটুট থাকবো আমাদের গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা আছি এখনো অটুট। আমাদের প্রোগ্রাম এখন শেষ হয়ে গেল। আমরা এই যে বের হইতেছি, সারিবদ্ধভাবে সিরিয়াল দিয়ে সবাই বের হইতেছে। বের হওয়ার সময় যার যার লাঞ্চ তার হাতে আর কি ওনারা পৌঁছে দিতেছে। তো আমাদের হাতেও আমাদের লাঞ্চ বক্স পৌঁছে গেল। তো আমরা লাঞ্চ বক্স নিয়ে এই তো বের হইছি। আর আমার ছেলে ওইখান দিয়ে একটু ভিডিও করে নিতেছে আশেপাশের আর কি দৃশ্যগুলা। এতক্ষণ তো আমার ছেলে ওখানে প্রোগ্রামেই দেখেছে, আর কি ভিডিও করতে পারেনি। তো ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছে। এই যে সবাই সারিবদ্ধভাবে বের হয়ে আসতেছে। তো আমিও দেখলাম লাঞ্চ বক্স দিয়েছে। এখন আমরা কিভাবে আর কি যাব সেটাই আমি আমার ছেলেকে বলতেছি যে কিভাবে যাব। আমরা হলের বাইরের সাইডে এসে পড়েছি। তো চলুন আপনাদেরকে হলের বাইরের সাইডটা একটু ঘুরিয়ে দেখাই। দেখেন কত সুন্দর পরিবেশ। হলের বাইরের সাইডটা কি সুন্দর ডেকোরেট করেছে, দেখে একেবারে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। অপূর্ব দৃশ্য, অপূর্ব ডেকোরেট। তো দেখে তো আমাদের খুবই ভালো লাগতেছে। আর এই যে এখানে লেখা আছে আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস। আর এই যে আমার ছেলে আর কি প্যাকেটটা একটু উঠায় দেখাইলো। আর এই যে এখানে 24-এর আন্দোলনের অনেক কিছুই আছে। এই তো এখন আমরাও বাহিরে সাইডে চলে যেতেছি। চারপাশে অনেক কিছুই লেখা আছে। এখানে আছে 9 দফা লেখা, ওইখানে আছে 20 জুলাই। মানে পুরা রাস্তাটাই আর কি এরকম করে ডেকোরেশন করা। ঘুরতে ঘুরতে হলের বাইরে চলে আসলাম। এটা হইতেছে হলের বাহিরের সাইড, এটা আরও সামনের ফ্লোর। এখানে কয়েকটা ফ্লোরই আছে। আমাদের প্রোগ্রামটা হয়েছে একবারে শেষ ফ্লোরে। এখানে সামনে আরও 2-3টা ফ্লোর আছে। ওই তো সামনেই দেখা যাইতেছে মেট্রো রেলের ট্রেন লাইন। তো আমি আমার ছেলেকে বললাম যে আসার টাইমে তো আমরা গাড়িতে করে এসেছি, এখন যাওয়ার সময় দুপুরে অনেক ভিড় হবে, তাই মেট্রো রেলে উঠে গেলে খুব ঝটপট করে আর কি বাসায় চলে যেতে পারবো। আর এই যে একজন ফরেনিয়ার মেয়ে, এখানে একজন ফরেনিয়ার বায়ার এসেছে ওনাকে রিসিভ করার জন্য। এই মেয়েটা এসে দাঁড়াইছে। কথা বলতে বলতে চলে আসলাম মেট্রো রেলের কাউন্টারে। ওই তো সামনেই কাউন্টার। তো ওইখান থেকে আমরা টিকিট নিব, টিকিট নিয়ে তারপর আমরা ট্রেনে উঠব। তো এই লাইনে একটু ভিড়, আমি আবার পরের লাইনে চলে গেলাম। ওই লাইনে একটু ভিড় কম আছে। আমার সামনে একজন আপু আর কি টিকিট কাটতেছে, ওনার পরে আমি কাটবো। তো এই তো আমার টিকিট কাটা শেষ। এখন আমি আর আমার ছেলে, এই যে আমার ছেলের হাতে টিকিট, আমরা যাইতেছি ট্রেনে ওঠার উদ্দেশ্যে। ওইদিকে সামনে চলন্ত সিঁড়ি, ওই চলন্ত সিঁড়িতে উঠে আমরা আর কি 3 তলায় যাব ট্রেন ওঠার জন্য। এই তো চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম। ফাঁকা জায়গা পাইছি একটু। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস।
10টা স্ট্যান্ড দিতে 5টা স্ট্যান্ডে 10 মিনিট লাগে, 2 মিনিট কিনা সকালবেলা দিতে আমার মেট্রো রেলওয়ে ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন ফার্মগেট। This train is bound for উত্তরা উত্তর। Next station is Farmgate. আমার ছেলে যুব উন্নয়নের প্রশিক্ষণ দেয়, ওইখান থেকে ওই যে আমাদের নিয়ে গেছিলো আজকে শেরাটন হোটেলে একটা প্রোগ্রাম ছিল, ওইখান থেকে যে প্রোগ্রাম শেষে আমাদের লাঞ্চ দিয়ে দিছে, একটা কোক দিছে, আর এখানে মানে ভেজিটেবল আছে, সবজি, একটা টিস্যুও দিছে, আর এখানে আছে কাচ্চি বিরিয়ানি, ওই যে 2 জনকে 2 প্যাকেট দিচ্ছে। তো আমি কাচ্চি বিরিয়ানিটা আমি ওপেন করে দেখাই। এই যে বাসমতি চাইলের, আর এটা কি দেখি তো, ও এটা দিছে ফিন্নি, এটা ফিন্নি দিছে। হ্যাঁ, ও ভাবছিলাম মনে হয় ভেজিটেবল, এখন দেখছি ফিন্নি। এই আমাদের 2 জনকে 2টা দিছে, আমার একটা, আমার ছেলের একটা। গেল না, এই যে একটা ফিন্নিটা, পায়েসটা সেই মজা হয়েছে, অনেক মজা হয়েছে পায়েসটা, অনেক পায়েসটা খাই অনেক ভালো লাগতেছে। আলু না তো পায়েসটা অনেক মজা হয়েছে।